এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রাজ্যের অন্যতম সেরা এবং 1 নম্বর সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু। প্লেসমেন্ট ভীষণ ভালো। বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি হর্টিকালচারে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। ওয়েলকাম এভরিওয়ান, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, অবশেষে অপেক্ষার অবসান। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তোমরা যারা যারা এগ্রিকালচারে অ্যাডমিশন নিতে চলেছো, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার অ্যাডমিশন 2022, বিসিকেবি অ্যাডমিশন 2022, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগ্রিকালচার এবং হর্টিকালচারে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সব থেকে সেরা এবং 1 নম্বর যে এগ্রিকালচার ইউনিভার্সিটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার এবং হর্টিকালচারের কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। কি কি লাগছে ভর্তি হতে, কবে থেকে আবেদন শুরু, কবে আবেদন শেষ হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোর্স ফি কত, পাশাপাশি আবেদন করতে কত টাকা লাগছে, কোথায় কত সিট রয়েছে, এসসি এসটি ওবিসি ওবিসি বিদের জন্য কত সিট রয়েছে, সমস্ত তথ্য এই ভিডিওতে শেয়ার করব। কিভাবে আবেদন করবে সবটা বলে দেবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আছো বা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা এগ্রিকালচার নিয়ে পড়তে চাও, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার অ্যাডমিশন, এগ্রিকালচারের টপ মোস্ট যে লিডিং ইউনিভার্সিটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং সেরা ইউনিভার্সিটি বলা চলে। অবশ্যই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা আমি তোমাদেরকে জানিয়েছিলাম এর আগের ভিডিওতে, যখন ইউবিকেবি তে ফর্ম ফিল আপ চলছিল। কিন্তু বিসিকেবি কিন্তু আমাদের রাজ্যের সব থেকে সেরা এবং 1 নম্বর ইউনিভার্সিটি, যেটি কল্যাণীতে, এবং এর আরো হচ্ছে 2টো ক্যাম্পাস রয়েছে, টোটাল 3টে ক্যাম্পাস রয়েছে। ঠিক আছে, বিসিকেবির মোহনপুর রয়েছে, বর্ধমান ক্যাম্পাস রয়েছে এবং একটি বাঁকুড়ার শুশুনিয়াতে ক্যাম্পাস রয়েছে। তো সবচেয়ে সেরা এবং এই বিসিকেবির কিন্তু প্লেসমেন্টও ভীষণ ভালো এবং অত্যন্ত টপ মোস্ট লিডিং ইউনিভার্সিটি বলার অপেক্ষায় রাখে না। তো ফাইনালি কিন্তু অপেক্ষার অবসান। তো বিসিকেবি পশ্চিমবঙ্গের অন্যতম সেরা ইউনিভার্সিটি। যারা এগ্রিকালচার নিয়ে পড়তে চাও, তোমাদের প্রথমেই যেটা টার্গেট থাকবে যে বিসিকেবিতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে। বিসিকেবি প্লেসমেন্ট ভীষণ ভালো এবং অবশ্যই এটি একটি সরকারি ইউনিভার্সিটি। ঠিক আছে, তো বিসিকেবিতে দেখো আবেদন শুরু হচ্ছে। বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি হর্টিকালচারের যে আবেদন কিন্তু শুরু হচ্ছে 15 তারিখ থেকে, 15 জুলাই থেকে এবং চলবে 3রা আগস্ট পর্যন্ত। ঠিক আছে, সবটাই তোমাদেরকে দেখিয়ে দিব। এবং মোহনপুর যে মেইন ক্যাম্পাস, পাশাপাশি কিন্তু বর্ধমান ক্যাম্পাস এবং শুশুনিয়া ক্যাম্পাসে কিন্তু এগ্রিকালচার পড়ানো হবে এবং হর্টিকালচার শুধুমাত্র মোহনপুর ক্যাম্পাসে পড়ানো হবে। এবং এখানে সকলের জন্য সিট রয়েছে। ডাব্লিউবিসি এইচএসসি বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এইচএস এর বোর্ড যেটা, সেখানে তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। পাশাপাশি আদার্স বোর্ড যেমন সিবিএসই বোর্ড হোক বা আইএসসি বোর্ড হোক, তাদের জন্য সিট রয়েছে। পাশাপাশি ভোকেশনাল থেকে যারা এইচএস করেছে তাদের জন্য সিট রয়েছে। পাশাপাশি এসসি এসটি ওবিসি ওবিসি পিডব্লিউডি, পাশাপাশি স্পোর্টস কোটা, যারা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছো বা যাদের স্পোর্টস এর হচ্ছে ভালো শংসাপত্র রয়েছে, তোমরাও কিন্তু স্পোর্টস কোটার সুবিধা পাবে। সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ইউজি নোটিফিকেশন, অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার কোর্স অ্যাট বিসিকেবি ফর দ্য একাডেমিক সেশন 2022 to 2023। তো দেখো, বিএসসি অনার্স এগ্রিকালচার এবং হর্টিকালচারের যে অনার্স কোর্সের জন্য কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তোমাদেরকে প্রথমে আমি সিট সংখ্যাটা দেখিয়ে দিচ্ছি, কটা সিট রয়েছে। দেখো, বিএসসি এগ্রিকালচার, ঠিক আছে, যেটা মোহনপুর ক্যাম্পাস, একদম মেন ক্যাম্পাস যেটা, সেখানে কিন্তু ডাব্লিউবিসি এইচএসির জন্য যে সিট রয়েছে বোর্ডের জন্য 113টা, তার মধ্যে জেনারেলদের জন্য 58টা, এসসিদের জন্য 25টা, এসটিদের জন্য 6টা, ওবিসি এ 11টা, ওবিসি বি 7টা, পিডব্লিউডি 4টা এবং স্পোর্টস কোটাদের জন্য হচ্ছে 2টো সিট রয়েছে। ঠিক আছে, এবং অন্যান্য বোর্ডের জন্য টোটাল 11টা সিট রয়েছে। ভোকেশনালের জন্য রয়েছে হচ্ছে 7টি সিট। ঠিক আছে, এবং আইকার নমিনিস যারা আছে তাদের জন্য কিন্তু, অর্থাৎ যারা নাম্বারের মাধ্যমে পাবে না বা যারা আইকার পরীক্ষাটা দেবে, তো তারাও কিন্তু ভর্তি হতে পারবে। তাদের জন্য কিছু সিট রাখা থাকে, যেমনটা ইউবিকেবিতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে কিন্তু 23টা সিট রয়েছে, টোটাল 154টা সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে। ঠিক আছে, এগ্রিকালচারের জন্য। বর্ধমান ক্যাম্পাসে দেখো, ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের জন্য কিন্তু টোটাল 27টা সিট রয়েছে। অন্যান্য বোর্ডের জন্য রয়েছে 3টি সিট, ভোকেশনালের জন্য 2টো সিট এবং এখানে আইকার নমিনিসদের জন্য কোনো সিট নেই। টোটাল সিট 32টা। শুশুনিয়া বাঁকুড়া ক্যাম্পাসে ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের জন্য সিট রয়েছে 27টা, অন্য বোর্ডের জন্য 2টো এবং ভোকেশনাল বোর্ডের জন্য হচ্ছে 3টি সিট রয়েছে। এখানেও আইকার নমিনিসদের কোনো সিট নেই। টোটাল সিট হচ্ছে 32টা। এবং এখানে মনে রাখতে হবে, বিএসসি হর্টিকালচার কিন্তু শুধুমাত্র মোহনপুর ক্যাম্পাসেই পড়ানো হবে এবং হর্টিকালচারে টোটাল সিট রয়েছে ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের জন্য 27টা,
অন্য বোর্ডের জন্য 2টো এবং ভোকেশনাল বোর্ডের জন্য হচ্ছে 3টে সিট রয়েছে এবং আইকার নমিনিসদের জন্য 6টি সিট রয়েছে, টোটাল 38টি সিট রয়েছে। তাহলে দেখো বিএসসি অনার্স এগ্রিকালচারে মোহনপুর ক্যাম্পাসে 154টা টোটাল সিট রয়েছে, বর্ধমান ক্যাম্পাসে রয়েছে 32টা, বাঁকুড়া ক্যাম্পাসে 32টা এবং হর্টিকালচার শুধুমাত্র মোহনপুর ক্যাম্পাসে পড়ানো হবে, সেখানে সিট রয়েছে 38টা। ঠিক আছে, এবং টোটাল সিট এগ্রিকালচার এবং হর্টিকালচার মিলিয়ে দেখো 256টা সিট রয়েছে। এছাড়াও আরেকটি কোর্স পড়ানো হয়, তোমরা সকলেই জানো, সেটি হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিটেক কোর্স। সেটা কিন্তু এর মাধ্যমে হবে না, সেটা WBJ এর মাধ্যমে ভর্তি হতে হয়। WBJ তে যারা খুব ভালো র্যাঙ্ক করতে পারে তারা কিন্তু এটাতে চান্স পায়। তো সেটার জন্য সিট রয়েছে 32টা। ঠিক আছে, পাশাপাশি কিন্তু যারা পাহাড়ে হিল অঞ্চলে যারা ট্রাইবাল আর কি, যারা জিটিএ নমিনিস, তো তারা কিন্তু তাদের জন্য 2টো সিট রয়েছে। পাশাপাশি কিন্তু জম্মু এবং কাশ্মীরের স্টুডেন্টসদের জন্য হচ্ছে প্রধানমন্ত্রীর যে স্কিম, সেখানে কিন্তু 2টো সিট রয়েছে তাদের জন্য এবং ফরেন স্টুডেন্টসদের জন্য 5টি সিট রয়েছে। এই হচ্ছে টোটাল 297টা সিট। ঠিক আছে, এবারে চলে আসি কোয়ালিফিকেশন। দেখো, কোয়ালিফিকেশন এগ্রিকালচার পড়তে গেলে অবশ্যই যেটা তোমরা সকলেই জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি কিন্তু থাকতেই হবে। ইংলিশ তো সকলেরই থাকে কম বেশি, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা কিন্তু অবশ্য মাস্ট। ঠিক আছে, WBC HEC বোর্ডের জন্য দেখো কি লিখেছে, WBC HEC অ্যান্ড আদার বোর্ডস, যেমন CBSE হতে পারে বা ICSE বা ISC বোর্ডের ক্ষেত্রে 70% নম্বর থাকতে হবে। ঠিক আছে, পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইথ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পাশ করতে হবে। অ্যাটলিস্ট 70% marks in aggregate in the aforesaid 4 subjects for general, OBC, sports quota candidates and 60% marks for SC, ST, PWD candidates। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি মিলিয়ে 70% নম্বর থাকতে হবে। ঠিক আছে, চারটা মিলে 70% নম্বর থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, যদি তুমি জেনারেল, ওবিসি বা স্পোর্ট ক্যাটাগরির মানে ক্যান্ডিডেট হও। এবং যদি তুমি SC, ST এবং PWD ক্যান্ডিডেট হও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 60% মার্কস থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আবারও বলছি, কাট আপ কিন্তু হাই যায়, কারণ বুঝতেই পারছো BCKB টপ মোস্ট লিডিং ইউনিভার্সিটি এগ্রিকালচারের, সবারই ফার্স্ট টার্গেট থাকে BCKBতে ভর্তি হয়। BCKBতে হাই কাট আপ যায় এবং BCKBতে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় এই 4টি নম্বর দেখে। ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 4টি বিষয়ে যে বেশি পাবে সেই চান্স পাবে, সোজা কথা। ঠিক আছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র PCB নম্বরটা দেখা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নম্বরটা দিয়ে মেরিট লিস্ট তৈরি হয় 300-র মধ্যে। কিন্তু BCKBতে কিন্তু মনে রাখবে 400-র মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 4টি মিলে। পাশাপাশি ভোকেশনাল থেকে যারা ইংলিশ, বায়োলজির পাশাপাশি এই যে সমস্ত সাবজেক্ট কোডগুলো দেওয়া রয়েছে, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা ভোকেশনাল পাস করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পাশাপাশি সকলকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে, কিন্তু যারা আইকার নমিনিস, যারা আইকারের মাধ্যমে ভর্তি হতে পারবে, অর্থাৎ যারা আইকারের মাধ্যমে চান্স পাবে, তাদের কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলেও চলবে। ঠিক আছে, পাশাপাশি দেখো কারা হচ্ছে স্পোর্টস কোটার সুবিধা পাবে, যারা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন খেলেছে বা কোনো টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বক্সিং, অ্যাথলেটিক্স, যেগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অর্গানাইজেশন বা স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশন বা কোনো সমসংস্থ হচ্ছে যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে তারা পরিচালনা করেছে, এরকম খেলার সার্টিফিকেট থাকলে কিন্তু যে স্পোর্টস কোটা সেটার সুবিধাটা পাবে। ঠিক আছে, এবং অবশ্যই SC, ST, OBC যারা সুবিধা নিতে চাও তাদেরকে কিন্তু সেই সার্টিফিকেট থাকতে হবে, PWD সার্টিফিকেট থাকতে হবে এবং লাস্ট ডেটের মধ্যে সেই সার্টিফিকেটটা অর্জন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যেমন 3 তারিখ লাস্ট ডেট আছে, আগস্টের লাস্ট ডেট, তার মধ্যে কিন্তু সার্টিফিকেট পেতে হবে, তারপরে সার্টিফিকেট পেলে কিন্তু হবে না। ঠিক আছে, পাশাপাশি এবার চলে আসি যে আবেদন করতে কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1500 টাকা এবং SC, ST, PWDদের ক্ষেত্রে 750 টাকা। একই রকমভাবে যারা স্পোর্টস কোটা রয়েছে, জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 1500 টাকা এবং SC, STদের ক্ষেত্রে 750 টাকা। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও বা OBC A, OBC B হও তাহলে 1500 টাকা লাগবে অ্যাপ্লাই করতে, এবং যদি তুমি SC, ST, PWD ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু 750 টাকা লাগবে। ঠিক আছে, এবং এখানে দেখো গুরুত্বপূর্ণ ডেট দেওয়া রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15ই জুলাই। 15ই জুলাই দুপুর 2টো থেকে কিন্তু শুরু হবে এবং শেষ হবে হচ্ছে 3রা আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত। ঠিক আছে, এবং কারেকশন ডেট দেওয়া রয়েছে হচ্ছে 5 তারিখ, 5ই আগস্ট কারেকশন ডেট, এবং কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং যেটা বলে মেরিট লিস্ট তৈরিতে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি নম্বর দেখে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, এবার কী কী ডকুমেন্টস লাগবে দেখো। কালার ফটোগ্রাফ, তোমার হচ্ছে কালার ফটোগ্রাফ লাগবে, সিগনেচার, বার্থ সার্টিফিকেট,
বা মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে যাদের বার্থ সার্টিফিকেট নেই, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এইচএস এর মার্কশিট লাগবে, ঠিক আছে, বোথ সাইডের স্ক্যান দিতে হবে, ভোকেশনালের হোক বা এমনি এইচএস এর হোক, এইচএস এর বোথ সাইড রেজাল্টের বোথ সাইড স্ক্যান দিতে হবে, ইউবিকেবি তো দিতে হয়েছিল, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেটা দিতে হবে, পিডব্লিউডি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের সেটা দিতে হবে, ঠিক আছে, পাশাপাশি কিন্তু পার্টিসিপেশন সার্টিফিকেট যারা এটা স্পোর্টস কোয়াটার সুবিধা পেতে চাও তোমরা যে খেলাটাতে অংশগ্রহণ করেছো সেটার সার্টিফিকেট লাগবে, পাশাপাশি আধার কার্ডটা লাগবে, ঠিক আছে। বিসিকেবির ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন আবেদন করতে হবে এবং সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেস, ঠিক আছে, কোনোভাবে কিন্তু অফলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। এখানে দেখো ওয়েবসাইটটা মনে রাখবে, এখানে bckb.edu.in, এখানে গিয়ে তোমরা কিন্তু অপশান পাবে অ্যাডমিশন, সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে কী কী স্ক্যান করতে হবে, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেটের হচ্ছে স্ক্যান কপি দিতে হবে, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস এর মার্কশিটের বোথ সাইড কিন্তু স্ক্যান কপি দিতে হবে, এসসি এসটি ওবিসি পিডব্লিউডি সার্টিফিকেট দিতে হবে, পাশাপাশি স্পোর্টস কোয়াটার সার্টিফিকেট দিতে হবে, আধার কার্ডের স্ক্যান কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে আরেকটি জিনিস দেখো, এখানে তোমরা সেই ওয়েবসাইটটাতে যাবে bckb.edu.in, তারপরে সেখানে অ্যাডমিশনে ক্লিক করবে, সেখান থেকে তোমরা বাই প্রসেস এগুলো করতে থাকবে। তোমরা যে কোনো ক্যাফে বা যে কোনো তথ্য মিত্র কেন্দ্র বা কমন সার্ভিস সেন্টার সেখানে গিয়ে করাবে, তাহলে ভীষণ ভালো হয়, কারণ এখানে কিন্তু অনেক ভুল হলে অনেক প্রবলেম হয়, ঠিক আছে। সেখানে গিয়ে তোমরা ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবে এবং অনেক কিছু ডকুমেন্টস হচ্ছে স্ক্যান করারও ব্যাপার রয়েছে, সুতরাং তোমাদের কোনো অসুবিধা হবে না। পাশাপাশি কিন্তু এখানে একটা হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হেল্পলাইন নম্বরেও তোমরা ফোন করতে পারবে, দেখো 6289943669, 6289943669, এই যে হেল্পলাইন নম্বরটা দেখা যাচ্ছে, তোমাদের যে কোনো জিজ্ঞাসা বা সমস্যা থাকলে তোমরা এই নম্বরে ফোন করতে পারবে। পাশাপাশি যদি তুমি চান্স পেয়ে যাও, ঠিক আছে, যদি তোমার স্কোর ভালো থাকে চান্স পেয়ে যাও, তখন কিন্তু 19,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে, যারা হোস্টেল নিতে চাও, এবং যারা হোস্টেল নিতে চাও না ডে স্কলার, তোমাদের 17,200 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা এগ্রিকালচার নিয়ে পড়তে চাইছো, তো এই মুহূর্তে তোমাদের জন্য যে সব থেকে বড় আপডেট, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রাজ্যের 1 নম্বর যে এগ্রিকালচার সরকারি ইউনিভার্সিটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিসিকিবির কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। পাশাপাশি পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।